ছবিও লাগবে আচ্ছা ময়দা মানে আমি সব রেডি করে নিয়ে আসার পর আপনাদেরকে তো অবশ্যই বুঝাই দিব যে আমার কতটুকু পরিমাণ লাগতেছে, কারণ দেখা যাচ্ছে এখানে মাপামাপি করলে এরপরে হচ্ছে এগুলো যেহেতু আমার এই মানে বাটা জিনিসগুলো দেখা গেছে বেশি সময় থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মাপ দিয়ে নিয়ে আসছি, কারণ আপনাদের দেখাবো আর খালি করবো। ঠিক আছে সব হ্যাঁ গেলে তো আপনার আচ্ছা আমরা জালটা ধরাই দিলাম, মানে প্রথমে আমরা এই দুইটা করাই নিলাম কেন, 4 কেজি আমার একটা করাই আসবে না, এই করাই তো আমার 3 কেজি আছে, এই জন্য দুইটা করাই নিলাম, পরে আমরা একসাথে করে নেবো 4 কেজি আমরা করবো কাঁঠালের আচার করবো। তাহলে আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন, প্লিজ কেউ কথা বলবেন না, কথা বললে আপনাদের বুঝতে সমস্যা হবে, আমারও বলতে সমস্যা হবে। সেটা হলো দেখেন কালকে আমরা কি তেল ব্যবহার করছি, সয়াবিন তেল ব্যবহার করছি, কিন্তু আজকে আমরা কি তেল আনছি, সরিষার তেল। আমরা এখানে একটা 4 কেজি কাঁঠাল নিচ্ছি, আমরা অবশ্যই মাপ দিয়ে দেখবো, প্রত্যেকেই মাপ দেবো, মাপ দিয়ে দেখবো যে কতটুকু করছি। এখন এই 4 কেজি কাঁঠালের জন্য মানে 1 কেজি কাঁঠালের জন্য 750 গ্রাম তেল লাগবে। কতটুকু লাগবে? 750 গ্রাম আমার সরিষার তেল লাগবে, এটাতে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তাহলে প্রথমে আমরা কি করব, কাঁঠালটাকে ভেজে নিব তেলে। প্রথমে কাঁঠালটা আমরা সরিষার তেলে ভেজে নিয়ে একটা পাত্রে রাখবো, রেখে তারপরে আমরা ওই তেলে যে তেলটা থাকবে সেই তেলে আমরা মশলাটাকে ভাজবো, ভাজার পরে আমরা কাঁঠালটাকে দিয়ে আমরা করবো। ঠিক আছে, এখন মশলাগুলো কি কি লাগবে, মশলা লাগবে আমার আদা বাটা, রসুন বাটা, তারপরে হলো জিরা বাটা, লাগবে হলো মেথি গুঁড়া মানে মেথি বাটা, তারপরে লাগবে হলো এই হলুদ, মরিচ, লবণ, আমি ভুলে গেছি লবণ লাগবে, লবণের ব্যবস্থা করে দেবো, লবণ, তারপরে হলো এই আমার এখানে একটা মেডিসিন দাম তাহলে হয় কি স্বাদটা বেড়ে যাবে। তাহলে এখন আমরা তেলটা ডালবো, একটা তেল ডালেন, দুটাটা মিলে, এটা তো এখনো পানি আছে, মিলাই দেন, আমরা ভাজি পরে সবটা তেল লাগবে। এখানে কয় কেজি তেল আনছি, মানে 3 লিটার, 1 লিটার, আর ওইখানে 2 চুলা দেওয়ার কারণ হলো আমরা তাড়াতাড়ি করবো, কাঁঠালটা দিয়ে আজমবে আমার রুমে সামনে 20 সেকেন্ড একটু 20 সেকেন্ড একটা ভিডিও করে নিয়ে যাই, পরে আপনারা দেখেন। আরে আপনি সাইড দিতে মোবাইল কেউ পারলে যে বড় অংশগুলো ছোট করে দেন, এটুকু হবে না, আমার আরো অনেক লবণ আরো লাগবে, এক কেজি নিয়ে যাও। এগুলো সিদ্ধ করছি, মানে কাঁঠালটা কি করছি, কালকে কাঁঠাল কি সিদ্ধ করছি না, করি নাই, কিন্তু এই কাঁঠালটা রেডি করে আমরা এটা সিদ্ধ করছি। যদি একটু বড় হয় একটু ছোট করে কেউ বটিতে করেন না, হ্যাঁ আচারটা সিদ্ধ না করলে মোবাইলটা দেন দেবে কি দিতে, হ্যাঁ হ্যাঁ বাপ দিয়ে ফেলে দিতে হবে। আপনি এটা একটু কাইটে দেন, তাহলে বরফটা তাড়াতাড়ি বলে দেন।
এটা হলো দিদি গ্যাস নাই নাকি না না ওটা বন্ধ বন্ধ করছি। করে দেয়। ওটা বরফটা ছাড়লে ধর দিতে না। আরে হ্যালো ওটা না রাখলে ম্যাচ করে রেডি করে কোন কাকা ভাই এগুলো সব রেডি করছে রেডি করে তারপরে ওই যে মশলা এগুলো বাইরে রেডি করে একদম তৈরি হয়ে গেছে বেশিটা এরকম করে দেন যেটা আসতে হয় কাঁঠালটা হলো একটু মানে এটা কিরকম মানে শক্ত শক্ত না কাঁঠালটা মানে একটু এটার মধ্যে রস এরকম বোঝা যাচ্ছে না খড় আমরা যে বাসাটা বলি আর কি মানে একটু মানে ইয়ে টাইপের আর আম হয় কি সফট হয় আমের মধ্যে তেল কম লাগবে আপনার এই অন্যান্য যে প্রোডাক্টগুলো ওগুলো সফট হয় তখন হলো কেজিতে 500 গ্রাম তেল দেওয়া লাগবে কতটুকু দেওয়া লাগবে শুধুমাত্র কাঁঠালের জন্য কেজিতে 750 গ্রাম দিতে হবে নয়তো আমরা যে বয়ম করবো বয়মটা করে তো আপনাদেরকে দেখাইতে হবে তাই না বয়মে তেলটা পর্যাপ্ত থাকবে না যদি পর্যাপ্ত না থাকে তাহলে এটা অনেক দিন থাকবে না হ্যাঁ মানে জীবাণুটা গ্রো করবে তেলটা কম থাকলে জীবাণু হয়ে ফাঙ্গাস হয়ে যাবে যেটা উনি বলছেন আর হলো তেলটা হলো একটা প্রিজারভেটিভ তেলটা এটা মানে তেলের নিচে সবসময় আচারকে রাখতে হবে আচার মানে হলো তেলের নিচে থাকবে আর যদি আমরা তেলটা পর্যাপ্ত না রাখি তাহলে সেটাকে কি বলবে চাটনি বলবে কি চাটনি মানে চাটনিতে তেলের অংশটা কম থাকে ওই বরফটারে একটু কাইটা দেন একটু ইয়ে করে দেন তাহলে আমরা প্রথমে কি করতেছি ভেজে নিতেছি তাই না লাগাই দেখতেছে একটু তাড়াতাড়ি বেশি তেল দেই না এখন দেন ওইটা আমি ইয়েতে দিই তেলে ওই যেটা ইয়ে ছাড়া আছে ওইটা আমি জায়গা দিই তারা দেন তারা এখানে 4 কেজি কাঁঠাল আছে এখন হলো যে আমার কি বলে আদাটা কতটুকু লাগবে কেজিতে একটা জিনিস খেয়াল রাখেন আমি যে বলবো মাত্রাটা আদা লাগবে 60 গ্রাম কত গ্রাম 60 গ্রাম তাহলে আদার অর্ধেক হবে রসুন হবে তাহলে কতটুকু 30 গ্রাম তাহলে আদা যদি 60 গ্রাম লাগে রসুন রাখবে এটা হলো কোন জায়গায় 4 কেজিতে 1 কেজিতে 1 কেজিতে তাহলে আবার হলো মরিচ লাগবে 20 গ্রাম কতটুকু লাগবে 20 গ্রাম 20 গ্রাম তাহলে 20 এর অর্ধেক কত 10 লাগবে হলুদ এখন হলো আমার সরিষা বাটা কিন্তু সরিষা বাটা লাগবে কেজিতে 20 গ্রাম কতটুকু 20 গ্রাম কেজিতে 20 গ্রাম তাহলে 4 কেজিতে কতটুকু হবে আমরা বুঝবো না 80 আবার আর লাগবে হলো জিরা গুঁড়া আর লাগবে কি জিরা গুঁড়া জিরা গুঁড়া লাগবে হলো কেজিতে 2.5 গ্রাম কতটুকু 2.5 গ্রাম 2.5 গ্রাম তাহলে 4 কেজিতে আমার কতটুকু লাগবে 10 গ্রাম 10 গ্রাম 2.5 গ্রাম হলে 10 গ্রাম মেথি বাটা লাগবে কেজিতে 5 গ্রাম কতটুকু লাগবে 5 গ্রাম হ্যাঁ এগুলো সব আমরা রেডি করে ফেলেছি এটা হলো মেথি গুঁড়া এটা কিন্তু মাপ দিয়ে নিয়ে আসছি এই কারণে এখানে আর আমার ঝামেলা হবে না আমি খালি দিব আর বানাবো ঠিক আছে আর লবণ লাগবে হলো 60 গ্রাম কত গ্রাম 60 গ্রাম 60 গ্রাম কেজিতে তাহলে আমার 4 কেজিতে কতটুকু লাগবে 120 240 হয়ে গেছে বাজার আরেকটা পলিথিন আছে না তো জানতো কোনো একটা ব্যাগে পলিথিন আছে এটা পলিথিনে ডালেন এটাতে আমি বাজারটা ডালি এটা ডালেন বুঝতে হবে সব পেয়ে যাবে আর হেল্প করা এটা হচ্ছে তো এটা
আমার সঙ্গে তো একজন আছে এইটা মোটামুটি আমার বাজার হয়েছে এটা খুলে আমার দিন। সঙ্গে এখন থেকে গেল। এখানে ওই যে আরো কিছু কাঁঠাল দিবেন আর এই আপনি যে কাঁঠালটা দর্শন না সে এখানে কাঁঠাল দেন একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন এই যে ফুলে উঠতেছে কিন্তু পড়ে যাবে কিন্তু তেলটা অনেক বল কাটে হ্যাঁ এই জন্য আমাদেরকে তেল কম দিয়ে করতে হবে নতুবা পড়ে যাবে সামাল দিতে পারবেন না মুরব্বী মানুষ যে লম্বা মানুষ দেখতে এটা পাশে দেন পাশে দিলে তো সব মাথা উড়ে গেলি লম্বা আমরা খাটো মানুষ কি করবো ভিডিও করতে মোবাইল দেখো আমার তোমার কিন্তু কল আসতেছে রহমান কৃষি এখন গাইতে গেছে দুটো চুলা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কালকে বাইরে গেছে হ্যাঁ দুইটা চলে দিয়ে হ্যাঁ এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমার যে আচারটা করতেছি এটার মধ্যে কি কি থাকতেছে কাঁঠালের কোয়া থাকতেছে কাঁঠালের যে বাকি অংশটা সেটা থাকতেছে শক্ত অংশটুকু থাকতেছে বিচি থাকতেছে এখন হচ্ছে সব কিছু থাকতেছে আর এই আচারটা তৈরি করার আপনার 10 থেকে 15 দিন পরে এটা টেস্ট পাবেন আজকে হয়তো কতটা পাবেন ভালো লাগবে না কারণ এখানে আমরা একটা জিনিস ব্যবহার করবো সেটার জন্য গ্রামটা নাকি যে কারণে অতটা স্বাদ পাবেন না স্বাদ পাবেন 10 থেকে 15 দিন পরে তার মানে কি আমরা যে প্রোডাক্টটা তৈরি করবো কাস্টমারকে বলে দেবো যে দেখেন এখন ওই স্বাদটা পাবেন না এটার মূল টেস্টটা অন্তত 10-15 দিন পরে কালকে কি দিয়ে দর্শন করে না কালকে তো ধরার দরকার পড়ে না কালকে ধরার দরকার ভিডিও করে আছে মারামারি ভিডিও করে আছে এগুলো পাবে এত ভিডিও কিন্তু আমের বেলায় ভাজতে হবে না আগে আমের জন্য যদি করি আগে ভাজতে হবে না কাঁঠালটা একটু শক্ত শক্ত মানে একটু মানে কেমন কেমন জানি না এর জন্য এটা একটু ভেজে নিলে ভালো হবে। আম বেগুন এগুলো করলে ভালো সিদ্ধ সিদ্ধ করতে হবে হালকা সিদ্ধ সবগুলি করতে হবে সিদ্ধ না এটাকে ব্লাঞ্চিং বলে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেবেন একদম ফুটন্ত গরম পানিটা করতেছে তখন কাঁঠাল ছেড়ে দিয়ে পরে ওটা আবার একটু বলক আসলে কোথায় করতে হবে তার মানে কি সিদ্ধ না কিন্তু হ্যাঁ সিদ্ধ হবে না ব্লাঞ্চিং বলে আমারটা একটু করো আমারটা একটু ভিডিও করো একটু না দম খুলে দিই একটু ভিডিও করো ওইসে খুলছে যেমন আমরা ব্রয়লার মুরগি রান্না করি না
ভাইজা করলে ভালো আমি 12টা দাম টান দিছি এমন না যে আপনাকে ভেজেই আমারটা একটু করো ভিডিও। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? সবাই এদিকে আসেন। আমি এখানে অনেকগুলো কথা বলছি, কি বলছি বলেন? ওরাও বসেছে কেন? ওরা কারা আমাদের না? আমার বসেছে কেন? এই আমরা রাই কেন নাও কিছু অসুস্থ আছে, কিছু দুর্বল আছে, এই কারণে বসে আছে। কালকে তো আমার মানের চোখ নষ্ট করছেন আপনারা একজন। ওইখানে কাউঠাল কাটতেছি, একজন ওইখানে উপরে উঠে দাঁড়া রয়েছেন, স্যান্ডেল পায়ে, বোরকা গায়ে। এটা তো আমি ভিডিও সার্চ করে সবাই কমেন্ট করছি। আমি ভিডিওটা তো দাঁড়ানো ম্যাডাম আমি ভিডিওটা চেক করে চালে ভালো হয়ে যাবে। চেক করে চেক করে চালে ভালো হয়ে যাবে। সবকিছু সাথে নিয়ে আমরা এখানে দাঁড়ানোর প্রশ্ন ছিল না, বারান্দায় তো দাঁড়ানোর প্রশ্ন ছিল না, নিচে দাঁড়ানো বর্তমানে কথা বুঝে না, বুঝেন না কিছু কথা দেখারি তো আমরা ডিটেইলস আজকে ভিডিওটা চালে চেক করে চালে নিচে হয়ে যাবে। ছাড়তে তো ওই বই স্যান্ডেল যে মাথার উপর খারে রয়েছে এটা আর সারণ লাগবে, যেটা করছে এটা প্রোগ্রামে সারণ লাগতো না। বললো ওটা নাকি আছে ওটা কাটলে ওটা সিস্টেম করে দেওয়া যাবে। আমি দেখি নাই, যিনি দাঁড়াইছেন ওনারা তো বুঝা উচিত ছিল, এখানে দাঁড়ানোটা ঠিক ছিল না। সবার জিনিসটা এখানে দেন, আর টাকা দেন, আর ওখানে দেন তো। সরষে তেলটা বাইজে খাবারের গেছে না? যদি নিচে থাকে সেখানে তো কি সাথে সাথে দাঁড়ানো যায়, দূরত্ব নিয়ে তারা কি এই জন্য সবসময় কাটা বলেন, যাই বলেন, টেবিলে করা এটা নিয়ম। তাইলে আর ওই পায়ের অংশের করতে যাবে না। আমি তো আমার মোবাইল তো হ্যাঁ আরে খালা আমি খালি আর লইছি রে ও তো কথা বল না গেঞ্জা করে না কয়েকজন ভিডিও করো, ভিডিও দেখে দেখে শিয়াম নাহলে দিছি আর ভিডিও করবো আর বাড়িতে দেখ মার শিখি। ভালো করে দেখলে ভালো হয় ভিডিও করার জন্য। দেখলে আপনার আর একটা কি আমার সামনে ঘর হয়েছে, আপনার ইউটিউবটা সার্চ দিয়ে দেখেন, ভিডিও আছে ওইখানে দেখে নেবেন এখন সরাসরি। আমি বড় মাইয়া তো ভিডিও দে ভিডিও দে সব আচ্ছা বড় মাইয়া ফেসবুকে নাকি ইউটিউবে ফেসবুকে আমি তো বুঝি বড় মোবাইলে। কালকে আমার দেখাইতে থাকা আম্মা এই খাদি যা আমি তো হোক, আমি তো এটা সবসময় দেখি। জগৎটা ছোট হয়ে গেছে না, কেউ আবার হাত পা ফিরেন না তেলের মধ্যে। কেউ একজন একটা বাটি এনে ওনাদের কাছ থেকে আমি মশলাটা মিক্স করার জন্য বাটি বা প্লেট গরম চুলে এটা নষ্ট করে দেবে এটা তো গরম করে নিচে রাখেন। মনে থাকতো না কেউ ভাড়া মারবো এটা ভাঙিয়ে দিলে তারা ভাড়া মারবে নিচে তো খেল না ওগর তারে মশলা মিক্স করে এখন এটা কেউ একজন নায়রা দেন, মশলাটা দেখায় আগুন চলে যাবে, আগুন চলে যাবে, এটা ধরে ওদের কাছে ফেসবুক লাইভে যাই আমরা। এটা বেশি লড়াই কাটতে গেছে
সবাইকে আসতে বলেন তাহলে আমরা যে মাপটা করি একজনের হেল্প করে এটা এই ভিডিওটা আমরা এটা একজনের ভাজেন এটা ভাজেন তো বাঁচতে পারবেন এই সবাই এদিকে আসেন এর ভিডিওটা কাটো এই ভিডিওটা আপনি বলেন এখানে তো ক্লাস করে বার্গার বানাইছো এদিকে বানাইছো এই লাম্বা মনে সামনে গেলে কিছু দেখতে না লাম্বা মনে এই যে লাম্বা মনে সামনে লাম্বা মনে সাইডে চল লাগবো আরো মনে করে সামনে দিয়ে আমার তো সবাই ছুটি দেবো আমরা এই বাটিটা রাখবো এটাকে মানে একসাথে মিক্স করে মশলা মিক্স করব তাহলে বাটিটা আমার লাগবে যে লবণ লবণ কতটুকু বলছি কেজিতে আচ্ছা 60 গ্রাম তাহলে আমার এখানে 4 কেজি আছে 4 কেজির জন্য কতটুকু লাগবে 240 গ্রাম আমি হয়তো বা এখানে 20 গ্রাম কম দিই কারণ কেউ মানে লবণ কম বেশি খায় তাহলে আমি কত দিব 220 গ্রাম এটাকে কাটিং করতে হবে তো দাঁতটা কাটতেছে আচ্ছা লবণটা আমরা করে নিই হাতে রাখুন এখন আমরা কি করবো মরিচের গুঁড়া লাগবে কতটুকু মরিচের গুঁড়া কতটুকু লাগবে বলছি 20 গ্রাম তাহলে 4 কেজিতে 80 গ্রাম দেখেন প্রথম আমরা কি করব এটাকে বাটখারায় নিয়ে নিব দূরে রাখবেন এটা তো যেন চাপ না খায় তাহলে এটা মাইনাস করে নিচ্ছি এখন আমি কতটুকু নেব 80 গ্রাম ম্যাডাম আমরা কিন্তু ফেসবুক লাইভে গেছি কিন্তু গ্রামের যে অবস্থা আমার বুঝেছি তাহলে এখানে আমরা কতটুকু দিচ্ছি 80 গ্রাম তাহলে আমার এখন হলুদ লাগবে কতটুকু 40 গ্রাম কেজিতে কত টুকু বলো 40 গ্রাম লাগবে এটা তো আমার বাটখারায় আছে হ্যাঁ ইয়াটা করা আছে তাহলে এখানে দেবো আমি 40 লাইব্রেরিতে সবাই দেখা যাবে তাহলে 40 গ্রাম দিলাম মনে রাখবেন তাহলে এটা আমি কি করলাম একসাথে রাখলাম হলুদ দিলাম মরিচ দিলাম আর লাগবে না এগুলো আচ্ছা তার মধ্যে রাখলাম এটা হলো জিরা জিরা দিব কত বলছি 2.5 গ্রাম তাহলে কেজিতে 2.5 গ্রাম না? 10 গ্রাম জিরা দিয়ে দিলাম 10 গ্রাম খেয়াল করবেন আমি তো কি দিচ্ছি এখানে হলো এটা হলো আমার আদা বাটা কতটুকু আছে এখানে আমার এটা আছে 20 গ্রাম আমার 240 গ্রাম আর কি এটাতে আমার ইয়ে আছে আদা বাটা এটা পুরোটা দিয়ে দিই ইয়ে করেন ডালেন এটা এখন হলো আরেকটা জিনিস লাগবে সেটা কি লাগবে এই যে সরষা এটা হলো সরষা বাটা সরষা বাটা আছে আমার লাগবে কয় গ্রাম করে বলছি সরষা বাটা 20 গ্রাম করে তাহলে 4টা জনে 80 গ্রাম এটা দেওয়ার জন্য ডালা দেন তাহলে এখন রয়েছে আমার কি রসুন বাটা আছে না রসুন বাটাটা হলো এটা দেখছেন এটা মাপ দিয়ে আনতে ভালো হচ্ছে না অতিরিক্তটা নষ্ট হয়ে যেত কারণ আমার এই জন্য এটা মাপ দিয়ে দিয়ে আনছি এখন আমাকে যেটা লাগবে কি লবণ আর লাগবে হলো চিনি ঠিক আছে তাহলে লবণটা কতটুকু বলছি লবণটা আগে মানে যা লাগবে তার সাথে কম দেবো বলছি কতটুকু বলছি এত না এটার মধ্যে অনেক কই রাখলে তো
আধা কেজি ডাল এটা হলো আপনি লবণটা আমরা পরে মিক্স করবো। তার আগে মিক্স করবো কি ওই যে বলছি মেথি বাটা, মেথি বাটা। এটা হলো আমার মেথি বাটা, তাহলে মেথি বাটাটা দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ চিনি ছাড়া আর লবণ ছাড়া। লবণ দিলে বেশি সিদ্ধ হয়ে যায় না? তো লবণটা এখন আমরা পরে দিব। চিনি ছাড়া, লবণ ছাড়া আমরা এই সকল উপকরণগুলো মিক্স করবো। কোনো পানি ব্যবহার করবো না। কি ব্যবহার করবো না? পানি ব্যবহার করবো না। এটা দুধের সাথে মিক্স করবো। এটা হবে কেজিতে 15 গ্রাম। কতটুকু? 15 গ্রাম। দেখেন 15 গ্রাম আমরা বাটখারা পাবো কই? তো এটাতে সুবিধা আছে 15 গ্রামে মিলি 15 গ্রাম না 15 মিলি 60 মিলি নাম বলি অনেকে না না এই জন্য তো বলি না। আমরা কি করবো প্রথমে এই 15 গ্রাম দিয়ে এটাকে মিক্স করবো। কেউ একজনে মিক্স করেন একটা চামচ রাখেন আমার ব্যাগে দিতে দেবো লাগাই দেবো। একটু তেল দিল তেল নাই কি দেবে লাগিয়ে দেবো দেখেন এখানে দেই নাই কি দুইটা দিই এটা আমরা পরে দিই বন্ধ করে দেওয়ার কারণে গরম হয়ে যাবে। কি জীবনে যেটা মাঝে না খায় এটা ব্যবহার করলেও নষ্ট হয় না। আলাদা করে একটা ছবি তুলে জানো জানো এটা দিলে আশা নষ্ট হয় না। না এটা কাপড় ছেড়ে শুধু পাবেন না। এটা নিলে হলে আমাকে ওইখান থেকে নিতে হবে না আমার এখান থেকে নিতে হবে। আগে বাড়ি যে কারো বেতন দিয়া বাড়ি কেমন কারো করছে না মাথা মতো বাগা আচ্ছা এই আচারটা বেশি কঠিন পারবেন না? ভিডিও করছেন ভিডিও দেখতে ভিডিও করছেন যারা ভিডিও করছে তাদেরকে ভিডিও নেবেন ভিডিওর মধ্যে সবাই তো বলে দিচ্ছে ভিডিও দেখে দেখে আমি বলবেন কত গ্রাম লাগে এখন এই যে একটা জিনিস সবাই খেয়াল করবেন। কত গ্রাম করে দিবেন সমস্যা কি প্লিজ এদিকে
আপনারা আলাদা আলাদা গল্প করলে হবে না, হ্যাঁ এখানে খেয়াল করতে হবে। আমরা দেখার লাগে দেখি এই যে শোনেন এদিকে সবাই প্লিজ। আচ্ছা এখানে আমি তেলে ওই মশলাটা এখন ভাগ, কিন্তু অতিরিক্ত তেল যদি দেই না আপা ওই সাইডে তো অনেক লাগে এখন এই যে মশলাটা আছে না, আমি অল্প তেলে আপাতত ভেজে নিব, পরে তেলটা ডালবো। তবু হবে কি তেল দেখেন কেমনে উপরে উঠে দেখছেন। এই জন্য আমি কি করলাম, অল্প তেলে একটু ভেজে পরে আমি তেল দিব, তেলটা পুরোটাই দিব পরে দিব। আমার লাগবে না, চামচটা দিয়ে দেবো। বাটিটা লাগবে মানে একটু ধুয়ে আনে। মানে একবারে তেলটা দিলাম না কেন, উচ্চা মানে করার উপর দিয়ে উঠে যেত। এখন এই যে মাঝখান থেকে যাই তারপরে আচ্ছা বুঝ করে দিন যে অনেকটা লাইফ হয়ে যাচ্ছে, এটা মাছি খাওয়ার দিনই বুঝ করে হাতে দিন এখন আমরা মশলাটাকে পরিবেশ ঠিক রাখবো। এটা লই লই আস্তে আস্তে হইতেছে ইয়া বিসির খুশা আসবে না না এত কথা না পেট টেন্ডি কম নেই গেছে গা ঠিক আছে কথা না আমরা কিছু বাইরে আছে খাইয়া টেস্টটা খাইবো না বাকি কটা ইয়া বয়ন তনে কটা খাওয়া হয়েছে তিনটে এখানে একটা এখন এটা ভালো করে আমরা ভালো মানে দিব আসতে দিতে একবারে দিলে উঠতে হবে না। আচ্ছা এদিকে তাকাও একটা ছবি তুলি যারা হাত নামাই দেয় হাতে ইয়ে নামাই দেয় সবাই পিছনের দিকে দাঁড়াতে পারেন সুবিধা এটা মেশিনটার ভিতরে একজনে রেখে দেবেন খাওয়ার দেখো বেরিং আছে আমি একটা বিষয় বলছি, আজকে আচারটা মজা লাগবে না এটা বলছি, তাই না? আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে।
আমি কিন্তু আপনাদের বলছি আজকে মজা লাগবে না, কিন্তু তারপরেও খেয়ে দেখবেন কেমন লাগে, সবার জন্য তো রাখা হবে। আমরা তেলটা দিয়ে দেব। যেহেতু আপনারা এখানে সরাসরি খাবেন, ওখানে তো অতিরিক্ত তেলের দরকার নেই। একটু রেখে দিয়ে যদি লাগে তাহলে আবার দিয়ে দেবো, না লাগলে থাকবে। গানটা কি ভালো লাগতেছে? আমরা কি করতেছি এখন তাহলে? সেজন্য আচারের জন্য কি আছে? কাঁঠালের আচার। এটা বলবেন, এক কথায় উত্তর দিবেন। এখন আমরা বাকি কাঁঠালটাকে এটা কষানো হওয়ার পরে আমরা কাঁঠালটা দিয়ে আরো আমি কি 5 মিনিট ব্যবহার করছি? দিতে পারি, আমাদের সমস্যা নেই। দিলে যেমন একটা গ্রাম হাতে না হাতে না হাতে না তেল আছে। একজন ইয়ে করেন, আরেকজন হাতে আপনি তেল আছে এখন রাজনীতি আছে এই পাশে দেওয়া লাগবে, এই পাশে দেওয়া লাগবে না, শিখবো এই পাশে দেওয়া লাগবে। আমি কিন্তু জাল বন্ধ করে দিয়ে নিচ্ছি। একটু সরানোর ব্যবস্থা করতে আবার একটু করে দিয়ে দিই। মানে ছোট পাতিল তো এই জন্য, নাহলে একবারে দিতে হবে। এটা আমরা দুইটাই বাজবো, হ্যাঁ, একটা আটবে না চারটে। তো এটাতে কষে পরে এটাতে নিয়ে আনবো। আপনি এই আচারটা লাকড়ির চুলায় তাপমাত্রাটা ঠিক রাখাটা কঠিন হয়ে যাবে, তখন পাত্রটা বড় নিতে হবে। এর সাথে যে বেবি ইচ্ছে এই বেবি চালে হ্যাঁ, দেখেন একবার জাল বন্ধ করতেছি, আবার চালু করতেছি। কিন্তু আচারটা তো পারফেক্ট হইব লাকড়ির চুলায়, আস্তে আস্তে জাল দিয়ে আচারটা বানাইতে হবে। বড় না, বড় হাঁড়িতে দিতে হবে, বড় হাঁড়িতে দিতে হবে, আস্তে আস্তে ডিবি ডিবি জালে। বানাতে পারলে সবভাবেই হবে। বুঝে যাই বোঝেন না, তাহা জাল দিলে এখন এর সাথে যে বেবি ইচ্ছে এই বেবি গরম যায়। মানে পাত্রটা বড় হইতে হবে। এখানে আমি একবারে দিলাম কেন, যে অনেকেই তো আছেন আপনারা খাবেন, এই জন্য একসাথে দিয়ে দিলাম। বাজলো যায় মশলাটা সমান করে নিতে হবে। বার্গারের জন্য আমি কিন্তু আচার খাই, এটাই আমার 3 কেজি হয়। মানে এই পাত্রটা 3 কেজি হলে সুন্দর হবে। যখন আচার আমার থাকবে না, আচার খাই বেশি, সব জাতীয় খাবার আমার পছন্দ। বা পিৎজায় কাঁঠাল দিয়ে হবে, কাঁঠাল রাখছি। রসুন পেঁয়াজ না, পেঁয়াজ নাই, রসুন আদা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমরা কি কি দিছি কি কি দেই নাই একজন বলুন তো। চিনি আর লবণ ছাড়া, লবণ ছাড়া সবই দেওয়া হয়েছে।
মেথি দেওয়া মেথি দিয়া দিছে মেথি বাটা দিছে মানে এটাতে দিলে ওই তেলটুকু পুরোটুকু দিতে পারবো না, শুকনো হয়ে যাবে। আমরা কি করি, এটাতে কিছু নিয়ে আসি না। লম্বা মনে একটু সাইড করো দিয়ে তো আনা যাই হোক, আবার আমরা মিক্স করে ফেলবো, অসুবিধা নেই। আর একটু কমলে পরে একসাথে করে দিবেন তেল দিয়ে এটাতে দিব সবকিছু এটাতেই মিক্স করবো। এটা মানে এখানে দিলাম কেন, আর একটু মানে করাই জায়গা হচ্ছে না এই জন্য। নাম বলে দিব। এখন বললে ভয় পাবেন তো, ওই জন্য বলতেছে না, বলে দিব। তাহলে দাম তারে রান্না করে নিয়ে যাবে। যাবতীয় আচারের মেডিসিন আমার কিনা মেডিসিনে গেলে আবার সপ্তাহে কিন্তু এক জায়গায় মিক্স করে দেবে। এক জায়গায় মিক্স না করলে কিন্তু মাত্রা ঠিক আছে। এই তো ইয়ালা আসে মজা হইব কাল কাল লাগে ভাই বাবু ভিডিও কর বাবুর চেয়েছে চিনি এখন না। ওনার মানে অনেক একটা অনেক সপ্তাহে একটা নারীও পারে না এরকম, যেভাবে কালকে ইয়েগুলো পারছে। এটা লারার সিস্টেমটা কেউ না বড় বড় ইয়ে তো বেড়া রয়েছে আমার সাস্তা কি এখানে সবাই পারে। বাবুর্চি না সবাই পারে। না আমরা বাসা লইছি ওরে কাকা না ইয়ে করতেছে লাগবো বাকি দেবো না ডাল একবার নিবে সবটা দিয়ে না সবটা বোধহয় লাগবে, আপনারা তো খাবেন। খাওয়ার আচ্ছা ভাই এই যে বড় মানছেন এর ভিতরে বইরে কি করবে এই রাখবো আসা ও খুশি কি আপনি দিয়েছেন এখন শব্দ আছে। আমার লাগবে কি চিনি, প্রতি কেজির জন্য 100 সবাই শুনে না, সবাইকে দরকার নাই এখানে করে গেছেন আঙ্গ দরকার নেই প্রতি কেজির জন্য 100 গ্রাম মেশিন জানে। 4 কেজিতে 400 গ্রাম না? এই মেশিন জানি 1 কেজিতে 100 গ্রাম না হুম হুম 400 গ্রাম লাগবে 4 কেজি এত না পানি উঠে ইয়ে দেখলেন না এখানে আমি খাওয়া বার্গার না পিৎজা বাজার কটা 11টার কাছাকাছি হবে। 11টা থেকে 5 মিনিট কম। 6 মিনিট কম আছে ধ্যান তো ওই বই ওই বয়ম ফাঁকা আছে না আছে ইয়া পিৎজা
এবার তবে যে এটা আমার লাগে সব সম্ভব আমার দ্বিতীয় করে দেওয়া লাগবে না গ্রাম খালি যে কেজিতে কত এটা হইলে ওই হেডি ঠিক হবে বুঝছেন কেজিতে হইলে কয় গ্রাম আসছে? লোর না লাগে যায় এটা পরে ভালো না কত লাগে পরে আবার কত কেজি হয় হিসাব করা যাবে হ্যাঁ ওটা তো হিট কমালি যায় ভাবছি না তো জিলি দিয়ে দিলাম হ্যাঁ? মোটামুটি বাজা হয়েছে না হ্যাঁ, কেমন মনে হচ্ছে হচ্ছে না মিক্স করে কিন্তু আমার ফাইনাল ইয়ে করতে আচ্ছা এখন মিস করতে হবে হ্যাঁ নালি মাত্রা ঠিক আছে না কেজি 150 একটা পাতিল দিয়ে কতটুকু পানি আনেন একটা পাত্র দিয়ে কতটুকু পানি আনেন পানিটা গরম করবেন সেটাই জায়গা আমরা না পারলে আমরা না পারলাম একসাথে করার কারণ কি আমার তো একসাথে আমি দেখছেন করাই মেলা না যে তাড়াতাড়ি ভাজলাম এখন একসাথে করে দিলাম একটা আমাদের লই ছিল না বেশি হয়ে গেছে এই কড়াইটা কি দিয়ে তো যে এটা মশলা আছে মশলা ভালো লাগবে স্বাদ লাগবে না করার জন্য লাগে এখন হলো আমরা এই পানিটাকে গরম করবো যে বয়ামগুলো ধুয়ে আনছি না এটা সরাই দেন দিয়ে দেন এই নেন তো দিয়েছেন তো মিষ্টিটা নিয়ে আসবেন আর লাগবে না। তাহলে এই যে এখন আমরা পানিটা কি করবো দেখেন আমার ওইদিকে সবাই সারেরা বসেরা সবাই এদিকে আসেন আসলে আসলে ভিডিও করবো কথা এখন হলো লাস্ট ফিনিশিং দেখেন আমার কিন্তু এই যে ভিডিও করবো আচ্ছা আমি কি বলছিলাম পেঁয়াজটা কত গ্রাম লাগবে বলছি 15 গ্রাম আমি কিন্তু 15 গ্রাম দিয়ে মশলাটা মিক্স করছি তাহলে আমার আরো দিতে হবে আর কতটুকু দিতে হবে 3-15 আচ্ছা এখন তাহলে আমি এই যে এটা দিয়ে দিব এটা দিয়ে আমরা নাড়াটাড়া দিয়ে উঠিয়ে ফেলবো আর পরে আর লাগবে না তাহলে আমি 15 গ্রাম করে 30 গ্রাম দিলাম আর ঠিক আছে মুখটা করে আচ্ছা এটা তাহলে আমি কি করলাম রেখে দিলাম এটা ভালো করে উল্টা করে নাড়া করেন চাল না গলাইলে অসুবিধা জাল জাল আছে বন্ধ করে দিচ্ছি দরকার নেই চালের রোড হয়ে গেছে কি এটা ইয়ে করতে পার এটা হলো পানি গরম হচ্ছে বয়মগুলো রুমে আসছে বয়মগুলো নিয়ে আসেন এখানে বুলটাকেও দিয়ে নিয়ে আসেন বুলটাকেও একজনে ধুয়ে নিয়ে আসেন বাবা আমি চামচগুলো আনছি না ছোটো চামচগুলো ওগুলো কই এই যে এইখানে আরেকটা এর সাথে ছোটো চামচ আনছি দেখেন আছে ওই যে নিচে দেখা যাচ্ছে এই চামচগুলো দিয়ে ও এটা তো দেওয়ার দরকার নেই ওই ছোটোটা দিয়ে নিয়ে ওইটা বাটিতে ছিল ওই বাটি কই বাটির সাথে ছিল একটা এইগুলো রুমে ওই রুমে রাখেন এটা কাজটা পরে করতেছি এটা পরে লাগবে এই কটা জিনিস এখন রুমে রেখেছেন এটা সম্ভব ফেনে মিশে গিয়ে ঠান্ডা হয়ে বাতাস এই জায়গা দেন ঠান্ডার সময় না না আসলে কিছু পুরোটা হয়েছে না হ্যাঁ পুরো মিশে দিচ্ছি
মিক্স হয়েছে তো মশলা সব একটু আমার আচার শেষ। এখানে রাখেন। চিনি করে আছে। এই যে আস্তে আস্তে আমরা কি করবো, এই যে এটা ফুটাবো, ঠিক আছে? বয়ামগুলো ফুটাবো, জীবাণুমুক্ত করবো। শেষ। একটা বলছে ওরা যে একটা গ্যাস বুঝে গেলে একটু জাল দেন না, মানে জ্বালান লাগবে বড়। লাগার কথা না করতো না আচ্ছা, এটা ওই যে চিমটাটা কই, এই যে চিমটা, এই যে দেখেন। রূপটা এত বলছে না এই আর যে চামিচে ইয়া লাগিয়া এটা মূলত নিয়ম হয়েছে কারে কমু, কেউ তো নাই, সবার আসতে বলেন না। গরম তো আমাদের লাগতেছে, আমরা কাজ করতেছি, আমরা কাজ করতেছি, আমাদের গরম লাগতেছে চুলার পার। আপনারা দাঁড়ায় থাকবেন, আপনারা বাইরে কেন? আপনারা আর না কেন সকাল থেকে কতটুকু পরিশ্রম করলাম কোন, তারপরে গরম লাগে তো এখন কি দেখতে না চেয়ার আচ্ছা, আমাদের কি করতে হবে, বয়ামটাতে এরকম জীবাণুমুক্ত করে নিয়ে এই যে চিমটাতে আমরা ধরে, এটা আর একটু গরম লাগবে, পানিটা এখনো গরম হয় না, শুকাই যাবে আর কি। যে অনেকে বলে যে বয়াম শুকাইতে হবে, বয়াম রোদ্রে দিয়ে শুকায় তারপরে আচার রাখবে, তাইলে বয়ামের ভিতরে জ্যাম ঢুকবে, মানে জীবাণু ঢুকবে, জীবাণু ঢুকলে আচার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা সাথে সাথে ব্যবহার করবো, ওইটাই দেখাই দেবো যে কীভাবে ব্যবহার করবো, ওই জিনিসটি আমরা দেখাচ্ছি। কিছুই দেওয়া যাবে না, হাতও রাখা যাবে না, আমাকে কি টিস্যু দিতে হবে। আচ্ছা, আমি দু একটা বড়ি দেখাই, টিস্যু দেন কয়েকটা আমাকে। টিস্যু না পানিটাকে এরকম ছেঁকে এটা মানে আর একটু ফুটাইতে হবে আর কি, যেহেতু এটা আমরা কোনো তৈরি করবো, এভাবে না ফুটাইলাম। 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না, কিন্তু বয়াম যদি খুলে ফেলেন না মুখা, তাইলে নষ্ট হয়ে যাবে। যদি মুখা না খোলেন তাইলে কিচ্ছু হবে না। আমরা এই সকল পজিশনকে এটার ভিতরে, বয়ামের ভিতরে রাখবো। আমার এই বয়ামের এই 4-5টাতে কখনো হাত দেওয়া যাবে না। না কেউ যেন বাকি বয়ামগুলো এরকম করে তুলেন, এই যে এটি তুলে ওইগুলো দেন, তাড়াতাড়ি হোক। আমি কিটা তুলছি, চিমটা চিমটা চিমটা। এই যে আরেকটা যেটা নিয়ম, সেটা হলো এই যে দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে আচারটা কি করতে হবে, এরকম চাপ দিয়ে নিচে দিয়ে দিতে হবে, আর তেলটা এই যে এই বরাবরই থাকবে। এখন এই যে সাইডে একটু ভরে আছে না, আমরা টিস্যু দিয়ে মুছতে হবে, হাতে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। ফালায়েন না, হ্যাঁ? এখানে রাখলাম, জায়গা কম তো, আমি তো মনে করেন আমি ওই পজিশন নিয়েই করি। যাই হোক, আমরা প্রশিক্ষণে আসতে যত মেনেই চলতে হবে। এদিকে চাপ দিলে কিন্তু বয়ামটা পড়ে যাবে। কালকা এইটা এইগুলো আছে নিতে কই এইগুলো তুলি আজকে গরম লাগতেছে, বৃষ্টি আছে।
আজকে তো ট্রের কাজ নাই। না তুই তো এই বইম গুলো তুই তো না কোন কোন না মানে কালকের মালামাল কালকে গুলো রাইখা আজকে নতুন আসছে। সব কটা হইলে পানিটা সরাই ফেলে মানে পাতিলটাকে সরাই ফেলে। তাহলে আমরা কি করতেছি চামচ দিয়ে কিন্তু এটাকে ভিতরে দিকে চাপ দিয়ে দিয়ে ঠিক করতেছি আর সাইডের যে ইয়েটা যে টিস্যু দিয়ে মুছে আমরা মুখাটা আটকাই ফেলি। মূলত আমরা কাচের মুখাটা মানে ওই যে ইয়ার যে সোনালি কালারের যে মুখাটা ওইটা ব্যবহার করার চেষ্টা করবো, প্লাস্টিকের না। কিন্তু এখন আমি যে বয়ামটা আনছি এটা প্লাস্টিকের মুখা। কেউ একজন পাতিলটা সরাই ফেলবেন। হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলছিলাম সতর্কতার সহিত পাতিলটা আস্তে করে সরাই দেয়। এগুলো তো সব করা। আমি জিজ্ঞেস করছি বয়াম লাগবে না কিছু লাগবে না, বয়াম ছাড়া ওরা রাখবে কিছু প্লাস্টিকের বয়াম রাখলে নষ্ট হবে না। জানি না আপনারা খাবেন না লাঞ্চে যখন খাবেন না পাতিলটা সরাই ফেলেন। এখানে গরমে গরমে গরম লাগতেছে প্রচুর। চুলো নেবেন না জ্বালানো আমি চুলো নিবে হ্যাঁ গরম ঢাকনা এ করে লাইলে নষ্ট হইব না, জোরান লাগবো। এক বছরের কিছু ভেনিগার দেওয়া না কিছু হবে না। আপনার এই পাতিলটা সরান না একটু প্লিজ। এর সরা এ হাতে না খালি হাতে না নিয়ে নেন। এই যে এখানে লসুন না টেবিলের তলে আরেকজনের দুটা টিস্যু নেন, টিস্যু এনে ওই যে মুখাগুলো আছে না মুখাগুলো এনে লাগাই দেন। একটা লাগাই বেকাম না আমি দেখাই দিই, তারপর লাগাই দেন। বাবা ছবি তুলো ছবি লাইকে গেছে। তাকাও এইদিকে। আপনারা বলেন আমি দেখাই দিচ্ছি এখন, বাকিটা আপনারা বলেন। ঢাকনা আনেন কেমনে লাগাইতে হবে লাগানো পদ্ধতিটা আমি দেখাই দিচ্ছি। আমি তুলে এসেছি। আলো জল কেউ বলে কেউ ধরেন না, আমি দেখাবো পরে। সমস্যা নাকি এটা একটা মনে করে বাসা না একটা আমি দেখাই দেবো পরে আপনারা করবেন, কারণ আপনাদের শিখতে হবে তো। চাপ দিব, চাপ দিলে যে তেলটা কিন্তু উপরে ওঠে। এখন হলো দেখেন এই যে আমরা কিন্তু হাত লাগাবো না, বলছি কি লাগাবো না, হাত লাগাবো না। আমরা এই যে সাইড ছিল কি করবো, টিস্যুতে এরকম মুছে দেবো। কোনো অবস্থাতে হাতকে ব্যবহার করবো না, মানে সরাসরি হাতে কিন্তু অনেক জীবাণু। টিস্যু লাগানো নিষেধ, কিন্তু তারপরও তো এইটুকু নাও যদি মুছি তাইলে আবার না না ওইখানে শুকনা থাকবে, কই মুখে করবো। আপনাদের মুখেগুলো আনতে বলছি রে বাবা। এই যে দেখেন মুখে লাগানোর একটা সিস্টেমটা বুঝাই দিই। সেটা হলো এই যে প্রথমে আমরা নর্মালি কি করি, এভাবে চাপ দিয়ে মুখটা লাগাই, এটা হবে না।
এই যে মুখটা দিলাম না, প্রথমে পিছনের দিকে দিব, পিছনের দিকে দিব, পরে এই যে সামনের দিকে দিব, তাহলে লাগে নাই, গরমে লেগে ধরতে পারে না। এই যে, দেখেন এই যে প্রথমে এই যে কটকট শব্দ হয়েছে না, ঠিক আছে, তাহলে এটা লেগে গেছে, এটা আস্তে করে বড় টেবিলে নিয়ে রাখতে পারেন। সেম এখানেও তাই হবে। প্রথমে আমরা কি করবো, এই যে দেখুন, পিছনের দিকে দিব। জরুরি না, এই যে কটকট শব্দ হয়েছে না, হ্যাঁ। এই যে, লেগে গেছে। এখন ওই যে 9টা বয়াম আছে না, এটা আগে ভরবেন, বইরা পরে আপনার খাওয়ার চিন্তা করে নিবেন, খাবেন, অফিসে দিবেন, হেঁটে পরে আগে 9টা সবাই মিলে বইরা তারপরে ইয়েতে জমা দেন। আমি চলে যাব, আমার ছেলে আপনাদেরকে ইয়েটা দেখাবে, পিজ্জাটা দেখাবে, আমার হচ্ছে উপজেলা, আমি আবার আসবো, মানে এখন যাইতে হবে না। এক অফিসে থেকে আরেক অফিসে, এই যে এটা বলেন, আপনারা করতে পারবেন? হ্যাঁ ভর্তি পারবো। বড়ি বড়ি করলে টিস্যু ভিডিও কি অফ করে দেই? অফ করে দাও।